নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, আজকের বিষয় হলো মনের নেক আশা পূর্ণ হওয়ার তদবির। প্রিয় ভাই, আসলে একটা বিষয় যদি আপনারা আমল না করেন বা চর্চা অনুশীলন না করেন তাহলে এর উপকারিতা বা এর ফায়দা বুঝবারও পারবেন না। প্রিয় ভাই, যে আমলটা আমি এখন বলবো এটা অবশ্যই পরীক্ষিত আমল। মূল শব্দটি মূল এর অর্থ হলো রাজত্ব, আধিপতি, ক্ষমতা। প্রিয় ভাই, এই মূল শব্দটি আপনি লিখবেন। শব্দ লিখা বলতে মানে প্রত্যেকটা অক্ষরকে ভেঙে লিখবেন, মানে মূল শব্দটাকে ভেঙে লিখবেন। যেমন আলিফ, তারপরে স্পেস বা একটু ফাঁকা রেখে লাম, তারপরে মিম, তারপরে আবার লাম, তারপরে কাফ, এরকম মূল শব্দটা একটু ফাঁকা করে লিখবেন। প্রিয় ভাই, এরপরে আপনি দৈনিক মানে প্রতিদিন ওই লেখার স্থানে তাকাবেন। তাকানোর পরে মধ্যখানে মিমের দিকে তাকাবেন। মিমের দিকে তাকানোর পরে সূরা আল ইমরানের 26 ও 27 নম্বর আয়াতে কারিমা পড়বেন। প্রিয় ভাই, আমি আবারও বলি, মিমের দিকে তাকানোর পরে, মিম অক্ষরের দিকে তাকানোর পরে সূরা আল ইমরানের 26 ও 27 নম্বর আয়াতে কারিমা 40 বার পড়বেন। তো এইরকমভাবে যদি আপনি এক সপ্তাহ আমল করেন, দৈনিক কন্টিনিউ যদি এক সপ্তাহ আমল করেন তাহলে এর উপকারিতা কিছু বুঝতে পারবেন। প্রিয় ভাই, যদি এক সপ্তাহের মধ্যে না হয় পরবর্তী সপ্তাহ দেখেন, তার পরবর্তী সপ্তাহ দেখেন, ইনশাল্লাহ অন্তত 1 মাস আমল করেন, আপনার নেক বাসনা পূর্ণ হবে। প্রিয় ভাই, যদি আপনার মনের আশা পূর্ণ হয় তাহলে সমস্যা কোথায়? এই আমলের মাধ্যমে। অতএব আপনি যদি চর্চা না করেন, নিজের ভিতরে না নিয়ে আসেন তাহলে বুঝতে পারবেন না। আমি আবারও বলি, আপনারা এখন থেকেই যথাসম্ভব সুযোগ সম্ভব হলে আমল করে দেন। হ্যাঁ, লেখার ক্ষেত্রে অবশ্যই জাফরান কালি ব্যবহার করবেন, কারণ জাফরান কালি ব্যবহার ছাড়া সাধারণত এটার উপকারিতা বা ফলপ্রসূ খুবই কম পাওয়া যায়।